আসসালামু আলাইকুম। ঈদের দিনে খাবার টেবিলে রাখার জন্য কিংবা কোনো গেট টুগেদারে অথবা কোনো আত্মীয়ের বাসায় মিষ্টি পাঠানোর জন্য মিষ্টির এরকম একটা সুন্দর প্ল্যাটার হলে ব্যাপারটা কিন্তু মন্দ হয় না। তাই আজকে আপনাদের সাথে কিভাবে মাত্র 3 রকমের মিষ্টি দিয়ে যে কোনো অনুষ্ঠানের জন্য প্ল্যাটার তৈরি করা যায় সেই পদ্ধতিটাই শেয়ার করব। আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের কাজে আসবে এবং ভিডিওটা অনেক উপভোগ করবেন। চলুন তাহলে শুরু করি। আজকের প্ল্যাটারটা আমি তৈরি করব সাদা মিষ্টি, কালো জাম এবং সাদা চমচম দিয়ে। এই প্ল্যাটারের কালো জাম এবং সাদা মিষ্টিটা আমি গত 2টা ভিডিওতে করে দেখিয়েছি। ওই 2টা ভিডিওতে আমি সাদা মিষ্টি এবং কালো জামের ডিটেলস রেসিপি দিয়েছি, আপনারা ওই 2টা অবশ্যই দেখে নেবেন। এখন আমি আপনাদেরকে সাদা চমচম তৈরি করে দেখাবো। সাদা চমচমের ছানাটা আমি সাদা মিষ্টির ছানা যেভাবে করেছি একইভাবে করেছি। এখানে 2 লিটার দুধের ছানা আছে, এগুলোকে আমি প্রথমে ছড়িয়ে নিয়ে টিস্যু দিয়ে বাড়তি পানি শুকিয়ে ফেলবো, কারণ বেশি পানি থেকে গেলে মিষ্টি ফেটে যেতে পারে। তারপর এভাবে হাতের তালু দিয়ে ছানাটাকে 1 মিনিটের মতো মথে নেব। মথে নেওয়া হয়ে গেলে এতে দিয়ে দিব 1 টেবিল চামচ চিনি এবং 1 টেবিল চামচ ময়দা। দিয়ে দিব খুবই সামান্য বেকিং পাউডার, এখানে আমি 8 ভাগের 1 চা চামচ বেকিং পাউডার দিয়েছি। বেকিং পাউডার অপশনাল, চাইলে বাদ দিতে পারেন। এবার এগুলোকে ছানার সাথে ভালো করে কয়েক মিনিট মিশিয়ে নিব। যত ভালো করে এগুলো ছানার সাথে মিশবে মিষ্টিটাও ততটাই সুন্দর হবে। প্রায় 3-4 মিনিট ছানাটাকে মথে নেওয়ার পর ছানাটা এখন মিষ্টি বানানোর জন্য একদম রেডি। চমচমগুলো যেহেতু আমরা মাঝখান দিয়ে কাটবো, এক একটা 2 পিস হবে, তাই এগুলোকে আমরা একটু বড় সাইজ করে বানাবো। সেই আন্দাজে আমি ছানাগুলোকে ভাগ করে নিয়েছি এবং হাতের তালুতে নিয়ে চমচমের শেপ দিয়ে নিচ্ছি। সেটার জন্য এখানে নিয়ে নিচ্ছি 3 কাপ চিনি, সেই সাথে দিয়ে দিচ্ছি 6 কাপ পানি। নেড়ে দিয়ে অপেক্ষা করব বলক আসা পর্যন্ত। বলক এসে গেলে চুলার আঁচ কমিয়ে দিয়ে একটা একটা করে সবগুলো মিষ্টি ছেড়ে দিব। তারপর চুলার আঁচ বাড়িয়ে দিব এবং ঢাকনা লাগিয়ে রান্না করব ঠিক 10 মিনিট। 5 মিনিট হতে না হতেই শিরাগুলো থেকে একেবারে ফেনা উঠে পড়ে যাচ্ছিল, যদিও আমি এখানে কোনো ময়দা ব্যবহার করিনি। এত বেশি ফেনা উঠছিল যে আমি ঢাকনা দিলে এটা বারবার উপচে পড়ে যাচ্ছিল, তাই আমি ঢাকনাটা সরিয়ে রেখেই 10 মিনিট এভাবে জাল করি। তবে আপনারা ঢাকনা লাগিয়ে রান্নাটা করবেন। 10 মিনিট পর আমি এখন মিষ্টিগুলোকে একটু নেড়ে চেড়ে দিব। তারপর চুলার আঁচ মিডিয়াম করে ঢাকনাটা লাগিয়ে দিয়ে রান্না করব 20 মিনিট। ফিরে আসলাম প্রায় 20 মিনিট পর। এখন আমি মিষ্টিগুলোকে আবারও একটু আলতো হাতে নেড়ে দিব। মিষ্টিগুলো হয়ে গেছে, এগুলোকে আমি সর্বমোট জাল করেছি 30 মিনিট। পাতিলটা একটু ছোট হয়ে গিয়েছিল, এই জন্য মিষ্টিগুলোকে একটা বড় হাঁড়িতে ট্রান্সফার করে তারপর চুলা বন্ধ করে দিয়েছি। এখন এগুলোকে ঢেকে রেখে দিব সারা রাতের জন্য। ফিরে আসলাম পরদিন সকালে। এখন মিষ্টিগুলোকে শিরা থেকে তুলে একটা ছাঁকনির উপর রাখবো, যাতে বাড়তি শিরাটা ঝরে যায়। তারপর এগুলোকে ইনস্ট্যান্ট মাওয়ার মধ্যে গড়িয়ে নিব। সবগুলো কোট করা হয়ে গেছে। এখন মিষ্টিগুলোকে সাইড দিয়ে এভাবে বাঁকা করে কেটে নিব। হয়ে গেছে, এভাবে বাকি মিষ্টিগুলোকেও কেটে নিব। মিষ্টিগুলোকে সাজানোর জন্য একটা বড় সাইজের রাউন্ড প্ল্যাটার নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো প্ল্যাটার নিতে পারেন। প্রথমে সাদা মিষ্টিগুলো দিয়ে সাজিয়ে নেব। তারপর কেটে রাখা কালো জামের পিসগুলো এভাবে দিয়ে দিব। 2টো মিষ্টির মাঝখানে এই কালো জামগুলো বসবে। এভাবে সেকেন্ড লেয়ারে কালো জামগুলো দিয়ে সাজিয়ে নিব। একইভাবে থার্ড লেয়ারে সাদা চমচম মিষ্টি দিয়ে সাজিয়ে নিব। সর্বশেষ লেয়ার আবার কালো জাম দিয়ে করে নিব। এভাবে প্লেট যত বড় হবে লেয়ার তত বাড়বে। এই প্ল্যাটারে সাদা চমচম কম, কালো জামটা বেশি লাগবে। সবশেষে মাঝখানে একটা সাদা মিষ্টি দিয়ে দিলাম। এবার ডেকোরেশনের জন্য কিছুটা ইনস্ট্যান্ট মাওয়া এভাবে সাদা মিষ্টি এবং সাদা চমচমের উপর দিয়ে দিব। আজকের প্ল্যাটারের জন্য আমার এখানে লেগেছে সর্বমোট 50টা মিষ্টি। এই প্ল্যাটারের জন্য 2 লিটার দুধের সাদা মিষ্টি, 1 লিটার দুধের সাদা চমচম এবং 2 কাপ গুঁড়া দুধের কালোজাম মিষ্টির দরকার হবে।
তৈরি হয়ে গেল আমাদের লাল সাদা মিষ্টির প্ল্যাটার। প্ল্যাটার মিষ্টি বিজনেসে ইনক্লুড করা যেতে পারে যারা হোমমেড মিষ্টির বিজনেস করেন। এছাড়াও যে কোনো বার্থডে পার্টি, গেট টুগেদার বা কাউকে গিফট করতেও এই আইডিয়াটা বেশ কাজে দিবে। কেমন লেগেছে আজকের ভিডিও কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। আপনাদের লাইক কমেন্ট আমাকে অনেক অনেক উৎসাহ দেয়। ভিডিও রিলেটেড যে কোনো প্রশ্ন করতে পারেন কমেন্ট বক্সে, আমি চেষ্টা করব উত্তর দিতে। এছাড়াও আমার গ্রুপ আছে, গ্রুপে জয়েন হতে পারেন এবং শেয়ার করতে পারেন আপনার বানানো মিষ্টিগুলোর ছবি। আমার চ্যানেলে অনেকগুলো মিষ্টির রেসিপি আছে, দেখার জন্য চ্যানেলটা ভিজিট করতে পারেন। সেখান থেকে আপনাদের পছন্দের মিষ্টিগুলো এই ঈদে বানাতে পারেন। আর সামনে আরও মজার মজার মিষ্টি এবং আনকমন ডেজার্ট রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং সবার আগে নোটিফিকেশান পেতে বেল আইকনটি অন করে রাখবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটা দেখার জন্য। সবার জন্য রইল অনেক দোয়া এবং ভালোবাসা। আসসালামু আলাইকুম।